পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন, তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আমার আদর, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি ছোট্ট ছোট্ট পুঁথির মাধ্যমে আমাদের জীবনে অনেক কিছু লিখে দিয়ে আমাদেরকে সুন্দরভাবে চালনা করার জন্য আগে থেকেই শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমি ঠাকুরের নারীর নীতি বা নারীর পথে থেকে কিছু শোনাচ্ছি। ঠাকুর লিখেছেন এখানেতে, পরাধীন জীবনে সুখ কোথায়? এই কথাটা ঠাকুরকে একজনা প্রশ্ন করেছেন। শ্রী ঠাকুর বলছেন, পরাধীন জীবনে সুখের স্থান পেতে গেলে তিনি এটা উত্তর দিয়ে বলছেন যে লতার বহু গুণ থাকতে পারে, কিন্তু যেমন কোনো শক্ত গাছকে আশ্রয় না করে নিজেকে বজায় রাখতে পারে না এবং এই আশ্রয়ে তার কাম্য হয় এবং তার বৃদ্ধি বৃক্ষকে অবলম্বন করে। বৃক্ষের ভাবে অথচ নিজের মতোই করে হয় এবং এই তার স্বাধীনতা। স্ত্রী চরিত্র তেমনই, কিন্তু এমন স্বাধীনতা কি পরম পরমুখোপেক্ষা নামান্তর নয়? মহাকবি টেনিসন লিখেছেন, নর বা নারী এক অর্ধেক মানুষ। মহাকবি টেনিসন উনি লিখেছেন আবার, নর বা নারী একা অর্ধেক মানুষ। আর সত্যিকার বিবাহের নর ও নারী সমানও নয়, অসমানও নয়। প্রত্যেকের অভাব পূরণ করে থাকে। সব সময় পরস্পরের ইচ্ছা, উদ্দেশ্য, চিন্তা এগুলো সব মিলিয়ে বর্ধিত হয়। মহামতি মহামতি রাস্কিনও বলেছেন, আমরা নিঃসংশয়ভাবে নির্বোধের মতো বলে থাকি পুরুষ কিংবা নারী একে অপরের চেয়ে বড়, যেন তাদের ভিতর তুলনা করা যায়। একই যাহা আছে অন্যের তাহা নাই, একে অন্যকে পূরণ করে আর অন্যের দ্বারা পূরিত হয়, কোনো বিষয় তারা এক জাতীয় নয়। তো পুরুষ সক্রিয়, বৃদ্ধিশীল, রক্ষণশীল, সে কর্তা, স্রষ্টা, আবিষ্কর্তা এবং রক্ষক। তার বৃদ্ধি, তার গবেষণা উদ্ভাবনার জন্য, তার শক্তি অসমসাহসিকতায়, যুদ্ধে এবং জয়। কিন্তু নারীর শক্তি মধুর আদেশে, ব্যবস্থায়, নির্ধারণে, সম্বর্ধনা তাহারই কার্য। কোনো দ্বন্দ্বে সে যোগ দেয় না। শ্রী ঠাকুর আমাদেরকে এই নারীর পথে উনি লিখে গেছেন, ওনাকে যে প্রশ্ন করেছেন, প্রশ্নের বলে তিনি উত্তর সুন্দরভাবে দিয়েছেন আমাদের শ্রী ঠাকুর। কিভাবে দিয়েছেন? যে লতার যেরকম বহু গুণ থাকতে পারে, লতা যেমন কোনো শক্ত গাছকে আশ্রয় করে নিজেকে বজায় রাখতে পারে না, তার আশ্রয় তার কাম্য হয়, তাই না? ঠিক সেই রকমই আমাদের নারীকেও লতার মতন থাকতে হবে। লতার যেরকম সুন্দর গুণ আছে, সে জড়িয়ে জড়িয়ে গাছটাকে অবলম্বন করে উঠছে, কিন্তু সে কখনো ভুলে যাচ্ছে না যে লতা লতি উঠছে তার কি ভূমিকা, তার কি গুণ, সে কখনো ভুলছে না। সে একজনকে যে জড়িয়ে নিয়ে চলছে, সে তাকে আকর্ষণ করে, মানে তাকে কেন্দ্র করে চলছে, কিন্তু যাকে কেন্দ্র করে চলছে তার যেরকম গুণ সে নিচ্ছে তার স্ত্রী হয়ে, আর স্ত্রীও যে নারী হিসাবে তার গুণ, সে তার গুণগুলো সে সংসারের মধ্যেও দেখাবার জন্য ব্যবস্থা করে তুলেছে। কি করে সংসারকে সুন্দর করে রাখতে গেলে, সংসারকে নিয়ে
ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলতে হবে, পুরো ফ্যামিলিকে মেনটেন করতে হবে। তারপর দায়িত্ব অনেকই হয়ে যাচ্ছে। সে একদম নয় যে স্বামীর সঙ্গে থাকতে গেলে সবকিছু স্বামীরই উপর ডিপেন্ড করে রয়েছে তা না। তার মাধ্যমেও তাকে লতার মতন অবলম্বন করতে হবে যে আমি নারী বলে। সবসময় হাম্বড় নিয়ে স্বামীকে ডাউন করা কিন্তু ঠিক হবে না। এখনকার বর্তমান যুগে নারীরা পুরুষকে কিন্তু ডাউন করার চেষ্টা করছে। কিন্তু ঠাকুর বলেছেন এটা ঠিক নয়। সংসারে স্বামী-স্ত্রীর ভূমিকা সমপরিমাণে চললেই সেই সংসার সুন্দরভাবে চলে। আর শান্তি শৃঙ্খলা সেখানেই বজায় থাকে। যদি সংসারকে আমি অশান্তির মহল বানাবো মনে করি, তাহলে সেখানে নারী কি করবে? স্বামীকে কি করবে? দাবিয়ে রাখবে। আর স্বামী সে দাবিয়ে দগ্ধ হয়ে সংসারে অশান্তির সৃষ্টি হবে। কিন্তু আমরা তো শ্রী ঠাকুরকে নিয়ে চলছি। জপ করে আমাদের দিন চালন করা হয়। নাম জপ করে। ঠাকুরকে নিয়ে চলে ঠাকুরকে ১ম এই সকালবেলা উঠে ঠাকুরকে স্মরণ করে ঠাকুরের ইষ্টভীতি করে আমরা যখন জীবনযাত্রা করছি, তা আমাদের পরমপিতার কথা মেনে চলাই সবথেকে শ্রেয় মনে জানবো। আর সেটাই শ্রেয়। নারীকে লতার অবলম্বন করা চলাই উচিত। তার কারণ কি হবে? আমাদের এই গোটা বিশ্ব যদি সুন্দর করতে হয়, গোটা বিশ্বে যদি নারী কিরকম জানাতে বা বোঝাতে চেষ্টা করতে হয়, তাহলে ঠাকুর যা বলেছেন এ কথা মেনে চলাটাই আমাদের সবথেকে বেটার জিনিস হবে। এতে কি হবে? নারী থেকে যে সংসারে সচ্ছলতা আসবে, সৌন্দর্য বৃদ্ধিপনা আসবে, সমস্ত কিছু সৃষ্টিভাবে চলে, সিস্টেম অনুযায়ী চলে, ধর্মকে কেন্দ্র করে নিয়ে চলে, তো নারীই তো পারে। এ সংসারে নারীই তো ধর্মকে কেন্দ্র করে নিয়ে এগোতে পারবে। পুরুষরা কতক্ষণ পারবে ধর্মকে স্থাপন করে সবকিছু মেইনটেইন করা? হয় না। ঠাকুর নারীকে যেরকমভাবে সম্মান দিয়েছেন, সেই সম্মান পেয়ে নারী যদি ঠিক জায়গায় নারীত্ব বজায় রেখে নারীপনা দেখায়, তাহলেই তো নারীর জীবন সার্থকতা সম্পন্ন হয়ে যাবে, না? নারীকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য পরমপিতা নারীর নীতিতে নারীদের ৮ টা বৈশিষ্ট্য উনি দিয়ে গেছেন। এই নারীটিকে ৮ টা বৈশিষ্ট্য যদি মেনে চলতে পারা যায়, তাহলে নারী স্বয়ংসম্পূর্ণ হতে পারে। আর এই নারীর নীতি থেকে ঠাকুর আরো বলেছেন, সুপ্রজনন হচ্ছে সবথেকে নারীদের সবথেকে এটা বেস্ট মানে ১ নম্বর দিয়েছেন ঠাকুর। কেন দিয়েছেন? যদি সুপ্রজনন ক্ষমতায় নারী যদি ঠিকভাবে একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারে, তাহলে সেই নারী ধন্য মানা যায়। আর ধন্য হয়ও। তার কারণ সেই বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সেই বাচ্চা কি হয়? দেশের, দশের সবকিছু হতে পারে। সেটা নারী কাকে বাচ্চাকে শেখাবে, সেই হিসাবে নারীকে স্বয়ংসম্পূর্ণ করে স্থান ঠাকুর দিয়ে গেছে। নারী নীতিতে আরো অনেক কিছু লিখে দিয়েছেন। একটা মাই শেখাতে পারে বাচ্চাকে কিভাবে লালন পালন করা, একটা মাই শেখাতে পারে কিভাবে বাচ্চাকে ভরণ পোষণ করা, একটা মাই শেখাতে পারে কিভাবে বাচ্চাকে সঠিক পথে নির্ধারণ করে সঠিক পথ দেখাবার পথ। বাবারা তো সবসময় নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকে। কাজকর্ম, বিজনেস, যে ফ্যামিলিতে যেরকম ভাবে থাকে, সে ফ্যামিলিতে সেরকম ভাবে কর্তাগিরি পালন করে। কিন্তু নারী সে মিডল ক্লাসই হোক, আপার ক্লাসই হোক, তার দায়িত্ব, তার গুণ সম্পূর্ণভাবে না হলে সে কিন্তু পিছিয়েই রয়ে যাবে। তাই ঠাকুরের নারী নীতির বই যদি আমরা পড়তে পারি, নারীর পথের লেখা যদি আমরা জানতে পারি, অনেক কিছু জিনিস শিখতে পারবো। যে ঠাকুর কেন এই নারীকে লতার সঙ্গে তুলনা করেছেন। লতার কিন্তু অনেকই ক্ষমতা। দেখে মনে হয় লতা লতিয়ে, লতিয়ে যাচ্ছে, তার কোনো ক্ষমতা নেই। কিন্তু লতা যদি ভালো জিনিসকে আকর্ষণ করে চলে, সেই লতার অনেক গুণ আমরা দেখতে পাবো। ঠিক নারীরও মধ্যে তাই। যদি তার স্বামী যদি স্বয়ংসম্পূর্ণভাবে নারীকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাড়ির যে স্বামী,
তাহলে সে নারী কখনোই পিছিয়ে থাকতে পারে না। এখন তো বর্তমান যুগে সমান, সমান হয়ে গেছে নারী পুরুষের চাকরি জীবন বলো, বিজনেস জীবন বলো, কেউ পিছিয়ে নেই। কিন্তু হিসাব করে দেখা গেলে ঠাকুর সব আগে থেকেই আমাদের ব্যবস্থা করে দিয়ে গেছে। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আমার এই যে যাজন বেশিক্ষণ বলা হয়ে গেলে কেউ আবার শুনতেই চাইবে না। এই যাজন করা মানেই আমার এই যে কথাগুলো পরমপিতার কৃপায়, পরমপিতার দয়ায়, পরমপিতার আদেশে সবার মধ্যে পৌঁছে দেয়া। তাই নারিঞ্জি থেকে আমি ছোট, ছোট কাহানি পড়ে আমি আপনাদেরকে আরো শোনাবো, আরো বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্য থাকবেন। ঠাকুরের চরণে আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরময় হয়ে চলুন, ঠাকুরের নীতি মেনে চলুন। ঠাকুর যা, যা বলেছেন সেগুলো মেনে চললেই আমাদের জীবনে আর বাধা বিপত্তি আসবে না। সমস্ত বাধা কেটে গিয়ে আমাদের জীবন সুন্দরভাবে আরো সুন্দরভাবে হয়ে উঠবে। এই বলে আমি বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।